আমি বরাবরই সংস্কৃতি মনা একজন মানুষ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি যে আমাদের যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের একটা রাজনৈতিক চাটাচাটির একটা কি বলা হয় যে ধরেন মনোভাব পরিলক্ষিত হয়। আওয়ামী লীগের 17 বছরে এমন অনেক নামি দামি অভিনেতা অভিনেত্রী আছেন যারা শুধুমাত্র তৎকালীন সরকারকে খুশি করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বা মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক নাটক, সিনেমা, টেলিফিল্ম অথবা অনেক কিছু তারা করেছেন। তো আজকে যারা ওই কাজগুলা করছে সরকার পতনের সাথে সাথে প্রত্যেকেই আউট অফ বাংলাদেশ অথবা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, আবার আওয়াজ তুলছেন আমরা তো জাস্ট অভিনেতা অভিনেত্রী। তো এখন দেখেন আজকে আমাদের বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর অভিনেত্রী, আমি বলি ভালো অভিনয় করেন এবং কি এর পাশাপাশি তিনি ব্লগিংও করেন, অর্থাৎ চমক। সকলে জানেন তার অনেক ইতিহাস কাহিনী আছে, যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না। তো অভিনেত্রী চমকের একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে বলতেছে হ্যাঁ তুই তো তেলবাজ, তুই তো এটা। আবার বিএনপির যারা নেতাকর্মী আছে তারা বলতেছে বাহ বাহ বাহ। আবার জামাত শিবির সহ ইসলামপন্থী যে দলগুলো আছে বলতেছে নাউজুবিল্লাহ, এটা আসলে করা কোনোভাবেই জায়েজ না। অর্থাৎ মরহুমা প্রধানমন্ত্রী কি বলা হয় যে বেগম খালেদা জিয়ার একটা চরিত্রে নিজস্ব একটা ব্লগিং প্রকাশ করেছেন রুকাইয়া জাহান চমক। আর এরপর পরই এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে পজিটিভ নেগেটিভ দুই ধরনের অবস্থান তৈরি হয়েছে। আর বাংলাদেশের মানুষ বাপমার চেয়ে, ধর্মের চেয়ে দেশের মানুষের কাছে রাজনীতি এবং রাজনৈতিক নেতা বড়। আপনি ভালো কাজ করেন নাকি খারাপ কাজ করেন ফ্যাক্ট না, যদি এটা বিপরীত দলের যায় তাইলে মনে করলেন আপনি খারাপ, ভালো কাজ করলে গো আরে বাবা তুই খারাপ। তো কেন কোন ভিডিও নিয়ে আসলে এত বেশি কি বলা হয় যে এই মুহূর্তে শোরগোল? সম্প্রতি নিজের ফেসবুক পেজে ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক তিনি যে ব্লগিং গুলা করছিলেন এর 19তম পর্বে দেখা গেল যে বেগম খালেদা জিয়া শিরোনামে একটা পর্ব তিনি দিয়েছেন, ভিডিও দিয়েছেন। আর এটা বেসিক্যালি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গল্প। আর এখানে যাকে তিনি গণতন্ত্রের মা এবং দেশটির রাজনৈতিক ইতিহাসের একজন আপোষহীন নেত্রী হিসাবে উল্লেখ করেছেন। ঢাকার জিয়া উদ্যান এবং একটি স্টুডিওতে তিনি আসলে এই ভিডিওটির ফটোশুট করেছেন এবং ভিডিও করেছেন একদম অবিকল বেগম খালেদা জিয়ার সাজেই নিজেকে ফুটিয়ে তুলেছেন। এখন এটার আসলে পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি, তার এই ভিডিওটা আমি দেখেছি। এখানে নেগেটিভিটি যেমন ধরেন বেগম খালেদা জিয়াকে বড় করতে গিয়ে আওয়ামী লীগকে নিয়ে কোনো কথাবার্তা বা বেগম না শেখ হাসিনা ওনাকে নিয়ে কোনো কথাবার্তা এরকম আসলে বক্তব্য ছিল না। তার চরিত্রে শুধুমাত্র মরহুমা বেগম খালেদা জিয়ার যেই রাজনৈতিক চরিত্র অথবা ধরেন যেই কি বলা হয়েছে এজ এ মানুষ হিসাবে যে চরিত্র ওইটাকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর নেগেটিভিটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ধরেন চমক এখন ওই যে আওয়ামী লীগের সময় একটা স্কুলের বাচ্চা ক্লাস 5 না 6 পড়ে যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার একটা প্রতীকী চরিত্র সে ধারণ করছিল, একটা সম্ভবত খাঁচার মধ্যে বা কোনো কিছুর মধ্যে সে একটা ভিডিও করছিল। এরপর পরই তার বাবার চাকরি চলে যায়, জানেন তো এটা। তো এটা কেন গেল? শুধুমাত্র প্রতিহিংসায়। বাচ্চা মানুষ, তার মন চাইছে সাজছে। তো এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এখন ধরেন এই যে বেগম খালেদা জিয়ার যেই অবয়ব তিনি ধারণ করলেন চমক তিনি ফুটানোর চেষ্টা করলেন, বিশ্বাস করেন কমেন্টগুলোতে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে কোনোভাবেই তারা হজম করতে পারতেছে না, মানতে পারতেছে না। বলতেছে তুই তেলবাজ, তুই বিএনপি থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এগুলো করতেছস, আমরা তলে তলে চিনি। তবে এই রুকাইয়া জাহান চমক তিনি কিন্তু জুলাই আন্দোলনের সময় ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যে যেটার বিপরীতে জিয়া পড়ে আপনি তার বাটে পড়ে যাবেন। আর এই যে অভিনেতা অভিনেত্রীদের সারা পৃথিবীতেই কিন্তু এগুলো আছে, যেমন বায়োগ্রাফি যখন হয়, লাইক মহাত্মা গান্ধীর বায়োগ্রাফি আছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন আব্রাহাম থেকে শুরু করে অনেক প্রেসিডেন্টের বায়োগ্রাফি তৈরি হয়, সেখানে কোনো না কোনো অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু সেখানে অভিনয় করেন। কিন্তু ওইসব দেশে এরকম প্রতিহিংসার শিকার না হলেও বাংলাদেশে কিন্তু হয়। আবার বাংলাদেশে যেটা হয় যে এই ঘটনাগুলোর পরে যখন সরকার পরিবর্তন হয় তখন এসে এইসব শিল্পীরা বাটে পড়ে। তো সেই প্রেক্ষাপট থেকে আসলে এই দেশে কি শিল্পীরা এরকম কোনো কাজ করা উচিত নাকি অনুচিত, আমি নিজেও মাঝে মাঝে কনফিউশন পড়ে যাই। বাহাবা দেব নাকি ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর তিনি যে আবার দৌড়ের উপর থাকবেন? কারণ আওয়ামী লীগ সরকারের সময় যারা এই কাজগুলো করছে, যে সকল শিল্পীরা অতিরঞ্জিত কর্মকাণ্ড করছে, তারা কিন্তু সব আজকে আউট অফ বাংলাদেশ। এমনকি অনেকে লাইক শুভ দেখেন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছিল, এরপরে শুভর নিয়ে কিন্তু বহুত কাহিনী টাহিনী দেশে করার চেষ্টা হয়েছে। লাইক অভিনেত্রী তিশা, তিনি একটা বড় চরিত্রে অভিনয় করছিলেন, এর বাইরে তার ব্যক্তিগত অবস্থা নিয়ে আমরা কখনোই বুঝি নাই, কিন্তু এই চরিত্রটাতে অভিনয় করার কারণে ডক্টর ইউনূসের আমলে
এটা নিয়ে অনেক ধরনের প্রেশার তার উপর গেছে, কিন্তু কেন গেছে আপনি দেখেন। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের মন মানসিকতা আর আমাদের এটা কালচার। সো রোকায়া জাহান চমক যেটা করছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে, কমেন্টে লিখতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।